তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছি সেটা একটু রিকল করে নিই। লাস্ট ক্লাসে কি ডিসকাস করা হয়েছে? সো লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে জি যদি কোনো একটা গ্রুপ হয় এবং এ কমা জি বি যদি জি এর এলিমেন্ট হয়, থিটা এ কম্পোজ থিটা বি সমান থিটা অফ এ বি, এন্ড থিটা এ তার হোল ইনভার্স সমান থিটা অফ এ ইনভার্স। আলফা যদি অটোমরফিজম জি এর মেম্বার হয়, আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স সমান থিটা অফ সাফিক্সে আলফা এ। Inner automorphism is always normal subgroup of automorphism of G. Set of all inner automorphism of G is a normal subgroup of automorphism of G. Also আমরা দেখেছি G by ZG is isomorphic to ING, inner automorphism of G, তার সাথে আইসোমরফিক। এবং তার আমরা অ্যাপ্লিকেশনও কিছু করেছিলাম লাস্ট ক্লাসে। সেটা ছিল যে আউটার অটোমরফিজম কাকে বলে সেটাও বলা হয়েছে, যে অটোমরফিজম সেট অফ অল অটোমরফিজম জি কোসেন্ট ইনার অটোমরফিজম জি, এদের যে প্রোডাক্টটা, তাহলে সেটা হচ্ছে কোসেন্ট গ্রুপ ফরম্যাটে। অর্থাৎ জি বাই এইচ হলে যেখানে জিটা এখানে কে অর সেট অফ অল অটোমরফিজম অফ জি, অর জি ডিভাইডেড বাই ইন জি, এটাকে বলা হয় আউটার অটোমরফিজম অফ জি। এবং আমরা যে অ্যাপ্লিকেশন গুলো করেছিলাম, প্রবলেম করেছিলাম, দেখাইছিলাম যে সেন্টার অফ এস থ্রি ইকুয়ালস টু আইডেন্টিটি, ইনার অটোমরফিজম অফ এস থ্রি ইজ আইসোমরফিক টু এস থ্রি। অলসো ইনার অটোমরফিজম অফ ডি তেরো আমরা ক্যালকুলেট করেছিলাম, সেটা দেখিয়েছিলাম, ইট ইজ আইসোমরফিক টু ডি থার্টিন, অ্যান্ড ইনার অটোমরফিজম অফ ডি সিক্স ইজ আইসোমরফিক টু ডি থ্রি। 4 নম্বরের জিনিস, যে প্রপার্টিটা, সেটা আমরা আমরা অলরেডি 3 এর পার্ট পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আমরা আজ 4 থেকে শুরু করব। সো 4 এর পার্টটা বলেছে, দেখো, ইনার অটোমরফিজম অফ জি is equals to identity, মানে set of all inner automorphism G is equals to identity, if and only if G is commutative. So G commutative হলে G commutative যদি হয় তাহলে set of all inner automorphism of G is equals to the identity mapping, এবং তারপরের এবং inner automorphism G is equals to যদি সিঙ্গেলটন সেট IG হয় তাহলে G দেখাবো কমিউটেটিভ গ্রুপ। আমরা 5 নম্বরের প্রবলেমটা একটু দেখে নিই। 5 নাম্বারটা কি আছে না, 5 নাম্বারটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আই টু শো, আমাদেরকে দেখাতে হবে ইনার অটোমরফিজম, লিখে নি, সমান সিঙ্গেলটন সেট আইজি আইডেন্টিটি ম্যাপিং ইফ অ্যান্ড অনলি জি ইজ কমিউটেটিভ, সো জি কমিউটেটিভ হলে আমরা দেখাবো ইনার অটোমরফিজম অফ জি ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে ফার্স্ট আমরা ধরে নিই যে ইনার অটোমরফিজম সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি ইজ ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট আইজি। সো লেট ধরে নেওয়া যাক, দুদিকটা একদিক দিয়ে ধরে না, লেট ধরে নেওয়া যাক সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি ইজ ইকুয়ালস টু আইজি। আমরা দেখাবো জি হচ্ছে কমিউটেটিভ। সো জি যদি কমিউটেটিভ হয়, সেটা যদি দেখাতে চাও, সো টেক এ এলিমেন্ট ফ্রম ইনার অটোমরফিজম জি। সো লেট, তাহলে এর এলিমেন্ট গুলো দেখতে কিরকম হয়, থিটা এ ফরম্যাটে, তাই তো? সো থিটা এ আমাকে জি কমিউটেটিভ দেখাতে হবে। সো যে কোনো দুটো এলিমেন্ট আমাকে দেখাতে হবে এ, মানে কমিউটেটিভ করে, মানে এ বি ইকুয়ালস টু বি এ দেখাতে হবে। সো থিটা এ একটা এলিমেন্ট নিচ্ছি ইনার অটোমরফিজম জি, আইএনজি থেকে। ওকে, তো দিস ইজ গিভেন, ধরে নাও আমাকে দেখাতে হবে জি হচ্ছে কমিউটেটিভ। আমি একটা এলিমেন্ট নিলাম ইনার অটোমরফিজম জি থেকে। সো এটা মানে কি, এটা মানে হয়ে যাচ্ছে যে থিটা এ যেহেতু সেটটা হচ্ছে আইডেন্টিটি, আইএনজি মানে শুধু আইডেন্টিটি এলিমেন্ট আছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি আইডেন্টিটি, এই সেটের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। সো থিটা এ মাস্ট বি ইকুয়ালস টু আইজি। থিটা এ ম্যাপিংটা আইডেন্টিটি ম্যাপিং এর সাথে সমান, কারণ ইনার অটোমরফিজম জি কন্টেন্স অনলি আইডেন্টিটি ম্যাপিং। এটা মানে কি, দুটো ফাংশন সমান মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, অর্থাৎ থিটা এ এক্স সমান আইজি অফ এক্স, থিটা এ অফ এক্স ফার্স্ট ব্র্যাকেটে, সো আইজি অফ এক্স। দ্যাটস মিন এটা হলো যে থিটা এ অফ এক্স মানে আলটিমেটলি কি হবে, থিটা এ অফ এক্স, হোয়াট ইজ মিনিং, এর ডেফিনেশন কি, থিটা এর ডেফিনেশন আমরা কি জানি, এ এক্স কি হয়, এ এক্স এ ইনভার্স
আর আইজি অফ এক্স মানে কি হয়ে যাবে, আইজি অফ এক্স মানে এক্স হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ট্রু ফর অল এক্স, ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, কারণ দুটো ফাংশন সমান মানে ডোমেনের প্রতিটা পয়েন্টে সেম ভ্যালু দেবে। এফ সমান জি মানে কি, এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স। সো ফর অল এক্স বিলংস টু জি বলতে পারো, এখানেও পাশে হবে ফর অল এক্স বিলংস টু জি, তাই তো। তার মানে কি হয়ে গেল, আমরা যদি আরেকটু নিচে লিখি তাহলে এটাকে যদি পোস্ট মাল্টিপ্লাইং করি বাই এক্স, এ দ্বারা, এ দ্বারা পোস্ট মাল্টিপ্লাইং করি, তাহলে এ এক্স ইকুয়ালস টু কি হয়ে গেল, এক্স এ ফর অল এক্স বিলংস টু জি। বাট এটা যেহেতু আরবিটারি এলিমেন্ট, সো দিস এলিমেন্ট, এবং এই রেজাল্টটাও অ্যাকচুয়ালি ট্রু বলতে পারো। সো এটা যেহেতু আরবিটারি এলিমেন্ট, সো সিন্স এ ইজ অ্যান আরবিটারি এলিমেন্ট, সো দিস রেজাল্ট ইজ অলসো ট্রু ফর অল এ বিলংস টু জি। This result is also true for all a belongs to G, and this result is also true for all a belongs to G. Okay, so ultimately ax equals to x এ হয়ে গেল। তার মানে তুমি বলতে পারবে যে a b equals to b এ ফর্ম হোল্ড করছে, মানে g is commutative, g is commutative, হচ্ছে commutative. So this is the case. কি করলাম না, একটা এলিমেন্ট নিলাম, যে ইনার অটোমরফিজম জি মানে আইডেন্টিটি ম্যাপিং। সো টেক এলিমেন্ট, ওর এলিমেন্ট গুলো থিটা এ ফরম্যাটে হয়, ঠিক আছে, যেখানে এ জি এর এলিমেন্ট। সো থিটা এ সমান আইজি, থিটা এ অফ এক্স সমান আইজি অফ এক্স। সো এ এক্স এ ইনভার্স সমান এক্স, অ্যান্ড দিস ইজ হোল্ড ফর অল এক্স, বিকজ দুটো ফাংশন সমান মানে ডোমেনের প্রতিটা পয়েন্ট সমান, তাই তো। অ্যান্ড থিটা এ অফ আই, থিটা এ সমান আইজি, ইট ইজ হোল্ড ফর অল, উপরের লাইনটা অবশ্যই ফর অল হবে, ফর অল এ বিলংস টু জি। বিকজ তুমি যদি থিটা এ এর জায়গায় যদি এ ওয়ান নিতে, এ এ এলিমেন্টটা না নিয়ে যদি তুমি এ ওয়ান এলিমেন্ট নিতে, তাহলে এ ওয়ান এর জন্য হোল্ড করতো। যদি তুমি এ টু এলিমেন্ট নিতে তার জন্য হোল্ড করতো, এ থ্রি এলিমেন্ট নিতে তার জন্য হোল্ড করতো। সো হোয়াট এভার, এটা যদি চেঞ্জ করো কোনো প্রবলেম নেই, সেই জন্যই ফর অল এটা আসছে। সো ফর অল এটা কেন আসছে বুঝতে পেরেছো, ফর অল এটা কেন আসছে। ওকে, কারো যদি ডাউট থাকে বলতে পারো, কোনো যদি কিছু কোশ্চেন থাকে। সো থিটা এ ইকুয়ালস টু আইজি, এটা ফর অল এ বিলংস টু জি, তাই তো। তাহলে আলটিমেটলি থিটা এ অফ এক্স সমান আইজি অফ এক্স, বিকজ ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, কোন দুটো ফাংশন সমান মানে ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান। তাহলে উপরের লাইনে ছিল ফর অল এ বিলংস টু জি, নিচের লাইনে এলো ফর অল এক্স বিলংস টু জি, দুটোকে একসাথে করলে আসলে ফর অল এক্স বিলংস টু জি, ফর অল এ বিলংস টু জি। এই জন্যই কমিউটেটিভ হয়ে যাচ্ছে। ফর অল এ বি ইকুয়ালস টু বি এ ফরম্যাটে হচ্ছে না, এ এক্স ইকুয়ালস টু এক্স এ, ফর অল এক্স বিলংস টু জি, ফর অল এ বিলংস টু, আলটিমেটলি দিস ইজ ডান। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কনভার্স পার্টটায় চলে যাচ্ছি, কনভার্স পার্টটা ডান দিকটায় করে দিচ্ছি। কনভার্স পার্টটা বলছে কনভার্সলি লেট, কনভার্সলি লেট আমি ধরে নিচ্ছি দেওয়া আছে জি কমিউটেটিভ, জি ইজ কমিউটেটিভ। সো উই হ্যাভ টু শো সেট অফ অল ইনার অটোমরফিজম ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাপিং। বাট আমরা জানি ইনার অটোমরফিজমের সেটের ডেফিনেশন কি, আইজি ডেফিনেশন কিরকম দেখতে হয় আমরা অলরেডি জানি, থিটা এ সাজ দ্যাট, এটা কার এলিমেন্ট, অ্যাকচুয়ালি জি এর, জি এর এলিমেন্ট। জি এর, ভেরি গুড। সো থিটা এ অফ এক্স, এটার ডেফিনেশনটা কি ছিল, থিটা এ অফ এক্স, নাও থিটা এ অফ এক্স, এই ম্যাপিংটা দেখতে কিরকম ছিল, theta a of x, so it looks like as a x, এ এক্স এ ইনভার্স। exactly a x a inverse, and this is hold for all x belongs to g, ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য, তাই তো। সো ax এর জায়গায় আমি কি বসাতে পারবো, x এ বসাতে পারবো কি, ax সমান x এ বসাতে পারবো। কেন বসাতে পারবো বলো তো, কারণ আমরা কি ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, জিটা, জি কমিউটেটিভ। তে কমিউটেটিভ ধরে নিয়েছি। সো ax এর জায়গায় x এ বসাতে পারবো, বিকজ আসতে বলবে g is commutative. So x in a into a inverse মানে identity, and ultimately it is equals to x, and x হয়ে যাওয়া মানে ig of x, তুমি বলতে পারো আইডেন্টিটি ফাংশন ig of x, I capital G of x. ওকে, তার মানে কি পেলে, তার মানে পেলে, দেখো পেলে, and this is hold for all x belongs to 0, প্রতিটা লাইনে for all x belongs to 0 ছিল। তার মানে তুমি কি পেলে, তার মানে তুমি পেলে দেখো থিটা a of x
equals to ig of x and this is hold for all x belongs to g। তার মানে কি দুটো ফাংশন সমান মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান হচ্ছে। দেখো fx equals to gx for all x belongs to g, ডান দিকে আছে দেখো for all x belongs to g, তার মানে দুটো ফাংশন ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান মানে আমরা বলতে পারবো f সমান g, ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান। তাই তুমি এক্সট্রা ক্যান্সেল করতে পারো, তুলতে পারবে, কারণ দুটো ফাংশন ইকুয়ালের ডেফিনেশনই তাই। তাহলে f সমান g, সরি এখানে f সমান g লেখা গেছে, এটা থিটা a সমান ig। ওকে, ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান, অর্থাৎ থিটা এ একটা আরবিটারি এলিমেন্ট, সেটা ধরে থিটা এ দেখতে কি হয়ে গেল, দেখো থিটা এ সেটটা আইএনজি সেটটা তাহলে কি হয়ে যাবে, থিটা এ দাঁড়িয়ে গেছে আইডেন্টিটি। সো থিটা এ ইকুয়ালস টু আইডেন্টিটি দাঁড়িয়ে গেছে, মানে আইজি আইএনজি ইনার অটোমরফিজম সেটটা দেখতে কিরকম হবে, শুধু একটাই অটোমরফিজম কন্টেন করছে, সেই অটোমরফিজমটাকে আইডেন্টিটি অটোমরফিজম। সো আইএনজি মানে কি ছিল, উপরের লাইনে দেখো থিটা এ ছিল সাজ দ্যাট এ বিলংস টু জি, উপরের লাইন দেখো থিটা এ সাজ দ্যাট এ বিলংস টু জি, তাই তো। থিটা এর জায়গায় আমরা বসাতে পারবো কত, এইমাত্র ক্যালকুলেট করলাম, থিটা এর জায়গায় কত বসাতে পারবো, আইজি, বিকজ থিটা এ সমান আইজি। সো দিস ইজ দ্য প্রুফ, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এর থেকে আমরা কি প্রমাণ করে ফেললাম, আমরা ট্রিভিয়ালি প্রমাণ করে ফেললাম যে ইনার অটোমরফিজম সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয়ে যায়, আইজি হয়ে যায়, তাহলে জি হচ্ছে জি হচ্ছে কমিউটেটিভ। ওকে, সো সো আমরা কি দেখালাম, আমরা দেখালাম যে আইএনজি মানে সেট অফ অল ইনার অটোমরফিজম জি ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাপিং কন্টেন করবে ইফ এন্ড অনলি জি ইজ কমিউটেটিভ। মানে সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি সেটটাতে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, কখন থাকবে, যখন জিটা কমিউটেটিভ হবে। জি কমিউটেটিভ হলে সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি কন্টেন্স অনলি আইডেন্টিটি এলিমেন্ট। সো নেক্সট পার্ট ইজ দ্যাট যে অটোমরফিজম অফ জি সমান যদি আইডেন্টিটি হয়ে যায়, সেট অফ অল অটোমরফিজম অফ জি কন্টেন্স অনলি আইডেন্টিটি ফাংশন, যদি শুধুমাত্র আইডেন্টিটি ফাংশন কন্টেন করে তাহলে বলবো, দেখাবো জি কমিউটেটিভ হবে। এবং জি কমিউটেটিভ হলে উল্টো দিকটা বলা যাচ্ছে না, এবং তার সাথে দেখাবো স্কোয়ার ইকুয়ালস টু। কিন্তু এটা করার আগে আমরা এর একটা একটু ইনফরমেশন দেখে নেওয়া যায়। তাহলে যে 4 নম্বরের প্রপার্টিটা করলাম দেখো, সেটাতে বলছে ইনার অটোমরফিজম জি মানে শুধুমাত্র কন্টেন্স অনলি আইডেন্টিটি ম্যাপিং ইফ এন্ড অনলি জি ইজ কমিউটেটিভ। সো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সেটগুলো দেখতে, তাহলে কি কি সেট, এই সেটগুলো দেখতে কিরকম হবে। সো নোট ফর এক্সাম্পল, যেমন কিছু এক্সাম্পল একটু দেওয়া যাক, তার ব্যাপারটা বুঝতে তোমাদেরই সুবিধা হবে। তো যেমন ইনার অটোমরফিজম অফ জেড মানে কি হবে, দেখো জেড যেহেতু কমিউটেটিভ, আমাদের রেজাল্ট কি বলছে, এটা জেড যেহেতু জি কমিউটেটিভ হলে সেট অফ অল ইনার অটোমরফিজম জি কন্টেন্টস কি করছে, অনলি আইডেন্টিটি ম্যাপিং আইজি। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, জেড যেহেতু কমিউটেটিভ তাহলে কি হবে, এটা কি সেট কন্টেন্ট করবে, তার মানে আইডেন্টিটি ফাংশন আইডি, আইডি বলতে পারো বা আইজি বলতে পারো, আইজেড বলতে পারো, একই ব্যাপার। আইডি বলতে আইডেন্টিটি ফাংশন। একই রকম ভাবেই আইএন অফ জেড এন মানে হয়ে গেল একই রকম ভাবে আইডি, বিকজ জেড এন ইজ কমিউটেটিভ গ্রুপ, জেড কমিউটেটিভ গ্রুপ। একই রকম ভাবে তুমি বলতে পারো যে ইনার অটোমরফিজম অফ Z2 cross Z2 or K4, whatever. So this is actually ID অথবা inner automorphism of K4. K4 group commutative, Z2 cross Z2 commutative group. So again this is identity mapping, it contains only identity. So তুমি এটা ট্রিভিয়ালি বলতে পারবে, এখন যেহেতু আমরা রেজাল্টটা প্রমাণ করে ফেলেছি, যেহেতু Z কমিউটেটিভ, Zn কমিউটেটিভ, Z2 cross Z2 কমিউটেটিভ, K4 কমিউটেটিভ, তাহলে এগুলো শুধুমাত্র আইডেন্টিটি ফাংশন কনসেপ্ট থাকবে আইডি। ওকে, সো দিস ইজ দ্য কেস। নেক্সট আমরা যে প্রবলেমটাতে যাব বললাম সেটা হচ্ছে অটোমরফিজম জি সমান আইডেন্টিটি ম্যাপিং হলে আমরা দেখাবো জি ইজ কমিউটেটিভ। এবার ইনার অটোমরফিজম নয়, অটোমরফিজম যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কন্টেন্স অনলি আইডেন্টিটি এলিমেন্ট। সো নেক্সট, তাহলে গিভেন ইনফরমেশন ইজ দ্যাট অটোমরফিজম অফ জি সমান দেওয়া আছে কি আইজি।
সো দিস ইজ ইউর ইকুইভ্যালেন্ট প্রসেস। তাহলে আমাকে দেখাতে হবে জি হচ্ছে কমিউটেটিভ। তাহলে আমরা থিটা এ ম্যাপিংটা কিরকম টাইপের ম্যাপিং সেটা একটু দেখে নেওয়া যাক। উই নো দ্যাট থিটা এ কোথা থেকে কোথায় ম্যাপ আমরা জানি। থিটা এ যেহেতু অটোমরফিজম অন জি, সো ইট ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি, এবং ডিফাইন্ড করা হয় থিটা এ অফ এক্স সমান এ এক্স এ ইনভার্স ফর অল এক্স কার মেম্বার, জি এর মেম্বার, তাই তো। অ্যান্ড ইট ইজ অ্যান অটোমরফিজম। তোমরা জানো আমরা এটা অলরেডি প্রমাণ করে ফেলেছি যে থিটা এটা কি হয়, থিটা এটা অটোমরফিজম হয়, তাই তো। এটা অটোমরফিজম হয় প্রমাণ করেছিলাম না, মনে আছে তো। ইজ অলসো হ্যাঁ স্যার। অটোমরফিজম, ইজ অলসো অ্যান অটোমরফিজম। দেখো আমরা প্রমাণ করে ফেলেছিলাম, যদি ভুলে যাও বা রিকলও করে দিচ্ছি দেখতে পাবে। সো দেখো 5 নম্বর প্রপার্টি, থিওরি 1 এর 5 নম্বর প্রপার্টি, থিটা এ ফ্রম জি টু জি, থিটা এ অফ এক্স মানে এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, থিটা এ বিলংস টু অড জি। সো থিটা এটা অলওয়েজ অটোমরফিজম হয়। দ্যাটস মিন তুমি বলতে পারবে যেহেতু অটোমরফিজম, দ্যাট ইজ থিটা এ বিলংস টু অড জি। ঠিক আছে। নাও থিটা এ যেহেতু অড জির মেম্বার, এখন অড জিতে কতগুলো এলিমেন্ট আছে, অড জিতে কতগুলো এলিমেন্ট আছে, শুধুমাত্র সেট অফ অল অড জিতে একটি আইডেন্টিটি ফাংশন আছে। সো তুমি বলতে পারো অতএব থিটা এ বিলংস টু অড জি, বাট অড জি সেটটা যেহেতু আইজি হচ্ছে, সো থিটা এ মাস্ট বি দুটো ফাংশন সমান হতে বাধ্য, কারণ অড জিতে একটি এলিমেন্ট আছে। and this is hold for all a belongs to g, again this is hold for all a belongs to g। এর জায়গায় যদি তুমি a1 নাও তার জন্য হোল্ড করবে, এর জায়গায় যদি a2 নাও তার জন্য হোল্ড করবে, এর জায়গায় যদি a3 নাও তার জন্য হোল্ড করবে। তো দিস ইজ হোল্ড ফর অল a belongs to g। নাও দুটো ফাংশন সমান মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান। তোমরা জানো দুটো ফাংশন সমান মানে ডোমেনের প্রতিটা পয়েন্টে সমান। সো থিটা a of x equals to ig of x and for all x belongs to g। আর আগের লাইনে ছিল for all a belongs to g। ইজ ইট ক্লিয়ার? মানে প্রতিটা পয়েন্টে সমান, এটা মানে তুমি পেয়ে গেলে এ এক্স এ ইনভার্স and ig of x মানে x for all x belongs to g, for all a belongs to g। Now post multiplying by both side a, so you get ax equals to xa for all x belongs to g, for all a belongs to g। তার মানে হয়ে গেল ab equals to ba হোল্ড করছে মানে g হচ্ছে কমিউটেটিভ। সো আলটিমেটলি g is commutative, সো তুমি যখন এই প্রমাণটা করলাম তখন দেখো এগেন থিটা এই ম্যাপিংটা সাপেক্ষে গেলাম, বিকজ থিটা ইজ এন অটোমরফিজম আগে, এন্ড থিটা ইজ অলসো ইনার অটোমরফিজম। তাহলে এই দুটো প্রমাণের মধ্যে কোনো তফাৎ নেই। আগেরটাতে আইএনজি সমান আইডেন্টিটি ছিল, সেক্ষেত্রে থিটায় ইনার অটোমরফিজমের মেম্বার করেছিলাম, আর এই প্রমাণটার ক্ষেত্রে থিটা এটা অটোমরফিজম কাজ লাগালাম। দুটো প্রমাণের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু একটা লাইন চেঞ্জ। সেই লাইনটা হচ্ছে থিটায় একবার লিখছি অটোমরফিজম জি, অ্যান্ড একবার লিখছি থিটা এটা ইনার অটোমরফিজম জি বিলংস টু। বাকি দুটো প্রমাণ খুব কপি পেস্ট, because there is no difference, because theta এটা হচ্ছে অটোমরফিজম জি as well as inner অটোমরফিজম জি। ওকে, তাহলে আমরা এই পার্টটা করে ফেললাম। আমরা এখন দেখাবো যে 2 নম্বর কন্ডিশনটা হোল্ড করছে। 2 নম্বর কন্ডিশনটা কোথায় ছিল, বলেছে যে জি যদি কমিউটেটিভ হয় দেন দেখাতে যে এ স্কোয়ার ইকুয়ালস টু ই ফর অল এ বিলংস টু জি। সো এটা করাটা খুব সহজ এবং প্রমাণটাও খুব সিম্পল। তাহলে আমরা দেখাবো এ স্কোয়ার ইকুয়ালস টু ই ফর অল এ বিলংস টু জি। তোমার হাতে কি দিয়ে আছে, অটোমরফিজম অফ জি ইকুয়ালস টু আইডেন্টিটি, সেট অফ অল অটোমরফিজম অফ জি contains only identity function। তাহলে এটা করতে গেলে আমরা যেহেতু অলরেডি প্রিভিয়াস পার্টে পেয়েছি জি সমান কমিউটেটিভ, সেটা আমাদের হাতে আছে, সেটাকে আমরা কাজে লাগাবো।
এবং আমরা জানি জি কমিউটেটিভ হলে আর একটা অটোমরফিজম পাওয়া যায়, বলতে পারবে কি? জি থেকে জিতে আরেকটা অটোমরফিজম পাওয়া যায়, সেই অটোমরফিজম নামটা বলতে পারবে কি? জি কমিউটেটিভ হলে আমরা অলওয়েজ একটা অটোমরফিজম পাবো, সবসময় বলতে পারবো যে ফাই এক্স সমান এক্স ইনভার্স ইজ এন অটোমরফিজম, ছিল না? দুয়ের দেখার প্রবলেমটা দেখো, জি কমিউটেটিভ গ্রুপ হলে phi from G to G defined by phi x সমান x inverse is an automorphism. জি কমিউটেটিভ হলে phi x সমান x inverse অটোমরফিজম হবে, এবং phi x সমান x inverse অটোমরফিজম হলে জি কমিউটেটিভ হবে। যদি দেখতে চাও প্রপার্টিটা এখানেও পেয়ে পাবে। এক নাম্বার থিওরি 1 এর এক নাম্বার প্রপার্টি, জি কমিউটেটিভ হলে phi হচ্ছে অটোমরফিজম হবে, phi x সমান x inverse এটা একটা অটোমরফিজম হবে, এবং phi x সমান x inverse অটোমরফিজম হলে জি কমিউটেটিভ হবে। সো এটা কাজে লাগানো যেতে পারে, বিকজ আমার দরকার এ স্কোয়ার সমান ই। সো এখানে কি করছি, এখানে জি কমিউটেটিভ হলে ফাই এক্স সমান যে এক্স ইনভার্স অটোমরফিজম হয় এটা আমরা জানি, জি কমিউটেটিভ তার জন্য কিন্তু প্রয়োজন জি কমিউটেটিভ হওয়া, তাহলে বলতে পারবো ফাই এক্স সমান এক্স ইনভার্স অটোমরফিজম হবে। তাহলে দেখো আমি অলরেডি প্রমাণ করে ফেলেছি জি ইজ কমিউটেটিভ। সো আমরা জি যেহেতু কমিউটেটিভ হচ্ছে, তাহলে আমি অলওয়েজ বলতে পারবো যে ফাই এক্স সমান এক্স ইনভার্স ইজ অ্যান অটোমরফিজম। অলসো আইডেন্টিটি ফাংশন অলওয়েজ অটোমরফিজম হয়। আইডেন্টিটি ফাংশন আমরা কি জানি অটোমরফিজম হয় না, হয় না? ফার্স্ট এক্সাম্পল দেখবে আমরা দিয়েছিলাম, হয়। ফাই এক্স সমান এক্স ইজ অ্যান অটোমরফিজম। সো আইডেন্টিটি ফাংশন অটোমরফিজম হয়, তাতে জি কমিউটেটিভ হোক বা নাই হোক কোনো প্রবলেম নেই। জি কমিউটেটিভ হলেও অটোমরফিজম হবে, আর জি কমিউটেটিভ না হলেও ফাই এক্স সমান এক্স আইডেন্টিটি ফাংশন অলওয়েজ অটোমরফিজম। কিন্তু ফাই এক্স সমান এক্স ইনভার্স অটোমরফিজম হতে গেলে জি কে কমিউটেটিভ দরকার। সো আমরা সেই কনসেপ্টটাকে এখানে ইউজ করতে চাইছি সেকেন্ড পার্ট। দেখো কোশ্চেনে তোমার শুধু এটুকু দেওয়া আছে ইনফরমেশন যে অড জি ইকুয়ালস টু সেট অফ অল অটোমরফিজম জি ইকুয়ালস টু আইডেন্টিটি ফাংশন, and identity function given means given. so so এটা মানে দাঁড়াচ্ছে যে একটাই অটোমরফিজম আছে, টোটাল অটোমরফিজমের সেটে একটি অটোমরফিজম আছে, নাম্বার অফ অটোমরফিজম ইজ এক্স্যাক্টলি ওয়ান, সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তার মানে দাঁড়ালো phi x it's imply phi x সমান x for all x belongs to G is only automorphism. Phi x সমান x for all x belongs to G is only automorphism on G, is only automorphism, only কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, is only automorphism. Only কেন অনলি কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেটটাতে দেওয়া আছে একটাই অটোমরফিজম আছে। সো একটা অটোমরফিজম তখনই সম্ভব যদি সেই এবং সেই অটোমরফিজমটা বলেও দেওয়া আছে যে অটোমরফিজমটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন, অর্থাৎ ফাই এক্স সমান এক্স ইজ দ্য অনলি অটোমরফিজম। এটা মানে তাই তাহলে একটি অটোমরফিজম আছে। অলসো জি যেহেতু কমিউটেটিভ, বাট জি ইজ কমিউটেটিভ সিন্স এগেন আমরা পেয়েছি উপরের লাইন থেকে, সিন্স জি ইজ কমিউটেটিভ, জি যেহেতু কমিউটেটিভ তাহলে আমরা বলতে পারবো সো ফাই এক্স সমান এক্স ইনভার্স for all x belongs to G is also automorphism on G, is also automorphism. x সমান x inverse for all x belongs to G is also automorphism on G. কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে একটি অটোমরফিজম আছে, সেটি হচ্ছে নাম্বার অফ অটোমরফিজম ইজ এক্স্যাক্টলি ওয়ান। সেট অফ অল অটোমরফিজম এর মধ্যে কতগুলো অটোমরফিজম আছে, একটি অটোমরফিজম, দেখো আইজি। তাহলে দুটো অটোমরফিজম কি থাকতে পারে, ফাই এক্স সমান এক্স, না। তাহলে এই দুজনকে কি হতে হবে, সমান হতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। কারণ একটা ধরো জি একটা ঘর, জি ঘরের মধ্যে বলেছে বা অটোমরফিজম জি একটা ঘর, এটা তো একটা গ্রুপ, তাহলে এটা একটা ঘর, এই ঘরে একজন মেম্বার থাকতে পারবে যে অটোমরফিজম হবে। একজন বললে ফাই অফ এক্স সমান এক্স, আর একটা তুমি তৈরি করে দিলে ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স। দুজনকে একসাথে থাকতে গেলে এই দুজনকে সমান ছাড়া অন্য কোনো রাস্তা নেই, কারণ ক্যাপাসিটি তো একজন রাখার অটোমরফিজম জি। সো যেহেতু এটা একটাই অটোমরফিজম কন্টেন করছে, বলে দিয়েছে অনলি অটোমরফিজম, সো হেন্স আমরা বলতে পারবো দুজন সমান, হেন্স এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স, and this is hold for all x belongs to E, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই।
এক্স স্কোয়ার ইকুয়ালস টু তুমি রিপ্লেস করতে পারো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সটাকে এ দ্বারা রিপ্লেস করতে পারো, কোনো অসুবিধা নেই। সো অতএব এ স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারো। আমাদের একই ব্যাপার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু মানে বলতে পারো প্রমাণে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার ইকুয়ালস টু অল এক্স। সো দিস ইজ দ্য প্রুফ। এবং এই প্রমাণটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এটা আসে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তখন এই প্রমাণটা কিন্তু এই পার্টটা এসেছিল। কলকাতায় আছে দেখবে আইএসআই কলকাতা। তো এই প্রমাণটা ওখানে কম্পিউটার সায়েন্সে বলতে পারো, সিএস কম্পিউটার সায়েন্সে এসেছিল যে অটোমোটিভ জির মধ্যে একটা সেটটা দেওয়া আছে, বলতে গিভেন দ্যাট অটোমোটিভ জি কন্টেন্স অনলি আইডেন্টিটি এলিমেন্ট, শুধু আইডেন্টিটি ফাংশন দিয়ে আছে। এবং জি তাহলে ফার্স্ট প্রমাণ করতে বলেছে জি ইজ কমিউটেটিভ, এবং সেকেন্ড প্রমাণ করতে হয়েছিল যে স্কোয়ার ইকুয়ালস টু প্রুভ দ্যাট, কারণ ওখানে প্রমাণ টাইপের কোশ্চেন থাকে, ওখানে এমসিকিউ থাকে না। সো এটা তোমাকে পরীক্ষায় প্রমাণ করতে, এবং তার জন্য মোটামুটি 10 নম্বরের কোশ্চেন ছিল এটা, হচ্ছে কোশ্চেন। সো নেক্সট আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে, প্রমাণ একটা, যে জি দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয়ে যায় তাহলে তাদের অটোমরফিজম গ্রুপগুলো আইসোমরফিক, কিন্তু কনভার্স পার্টটা ট্রু নয়। অর্থাৎ জি আইসোমরফিক টু যদি এইচ হয়, দেন অটোমরফিজম জি ইজ আইসোমরফিক টু অটোমরফিজম অফ এইচ, বাট নট কনভার্সলি। থিওরি 3। দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয়ে যায় তাহলে তাদের অটোমরফিজম গ্রুপগুলো আইসোমরফিক। prove that prove that if G isomorphic to H, it's imply automorphism of G is isomorphic to automorphism H, but converse part may not be true, but not conversely. So this is the problem, এবং প্রবলেম খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এর অ্যাপ্লিকেশনটা অনেক সময় এমসিকিউতেও টিআইএফআর এসছে, এই প্রবলেমটা বলতে পারো। সো অ্যাট ফার্স্ট প্রুফটা আমাদেরকে দেখতে হবে, যে এমসিকিউতে এই সেন্সে আসে যে জি আইসোমরফিক টু এইচ হলে কি অটোমরফিজম জি আইসোমরফিক টু অটোমরফিজম এইচ হবে, ট্রু অর ফলস? দ্য অ্যান্সার ইজ ট্রু। ইনফ্যাক্ট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেটও এই এক্সামটা প্রবলেমটা পড়েছে, অন্য কোনো পরীক্ষাও পড়েছে, আমি আর সেগুলো তো যাচ্ছি না, ঠিক আছে। এনবিএচএমও সম্ভবত পড়েছে। তাহলে জি আইসোমরফিক টু এইচ হলে, এই দুটোতে পড়েছে কনফার্ম, জি আইসোমর, কারণ আমি দুটোতে পরীক্ষা দিয়েছি, সো এটা আমি জানি। G isomorphic to H হলে automorphism G isomorphic to automorphism H. So at first we shall prove that G isomorphic to H হলে automorphism G isomorphic to automorphism, but converse পার্টটা ট্রু নয়, অর্থাৎ automorphism G isomorphic to automorphism of H হলে G isomorphic to H হবে, তার কোনো গ্যারান্টি নেই। সো সেটা করতে গেলে আমি ফার্স্ট প্রমাণ করব G isomorphic to H হলে automorphism G isomorphic to automorphism of H. So we need to prove this. তাহলে আমি দুটো গ্রুপ, এখানে জি একটা গ্রুপ আর একটা এইচ একটা গ্রুপ, এইচ এখানে সাব গ্রুপ নয়, জি এইচ একটা আলাদা গ্রুপ, ওকে। তুমি জি ড্যাশটাও নামকরণ করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রুফ। সো তোমার গিভেন ইনফরমেশন দেওয়া আছে যে জি আইসোমরফিক টু এইচ, জি আইসোমরফিক টু এইচ ইট ইজ গিভেন, এবং দুটো গ্রুপ আইসোমরফিক হয়ে যাওয়া মানে তাদের মধ্যে তুমি একটা আইসোমরফিজম পাবে। So it's always imply that there exists a isomorphism. There exists a isomorphism. 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 আমি সেই আইসোমরফিজমটা এফ বলছি, ফ্রম জি টু এইচ। তুমি সবসময় জি থেকে এইচে অথবা এইচ থেকে জিতে একটা আইসোমরফিজম পাবে।
আমি জি থেকে এইচ একটা আইসোমরফিজম ধরে নিচ্ছি, সেটা হচ্ছে নামকরণ করলাম তার এফ। নাও আমাকে দেখাতে হবে অটোমরফিজম জি আইসোমরফিক টু অটোমরফিজম অফ এইচ, এবং দুটো গ্রুপকে আইসোমরফিক দেখানো মানে তাদের মধ্যে একটা আইসোমরফিজম আছে। আইসোমরফিজম মানে তোমরা জানো বাইজেক্টিভ হোমোমরফিজমকে আইসোমরফিজম বলা হয়, বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম, অর্থাৎ বাইজেক্টিভ দেখাতে হবে এবং হোমোমরফিজম দেখাতে হবে। সো তাহলে আমাকে দেখাতে হবে অটোমরফিজম জি আইসোমরফিক টু অটোমরফিজম অফ এইচ। সো উই হ্যাভ টু ডিফাইন এ ম্যাপ from automorphism G to automorphism of H. That map is an isomorphism. So আমাকে একটা ম্যাপ ডিফাইন করতে হবে অটোমরফিজম জি থেকে অটোমরফিজম অফ এইচ। সো লেট আস ডিফাইন, আমি একটা ডিফাইন করছি, ডিফাইন্ড এ ম্যাপ। কোথা থেকে কোথায়? ফাই ম্যাপ ডিফাইন করছি, আমাকে ডিফাইন করতে হবে অটোমরফিজম জি থেকে অটোমরফিজম অফ এইচ। যে ম্যাপটা আমি ডিফাইন করব সেই ম্যাপটাকে আইসোমরফিজম হতে হবে। তাহলে আমি কিভাবে ডিফাইন করবো, এখন এটা কোশ্চেন। বইয়ে যেভাবে আছে বা বইয়ে থাকলে মানে ম্যাপিংটা কিভাবে ভাবনা চিন্তা করব, বই তো যে কোনো বই খুললেই পেয়ে যাবে ম্যাপিংটা কি আছে, কিন্তু ভাবনা চিন্তাটা করবো কি করে? আমার ডোমেন কি আছে? আমার ডোমেন আছে জি, তাহলে ডোমেন থেকে একটা এলিমেন্ট নিতে হবে, তাই তো? সো আমি একটা এলিমেন্ট নিচ্ছি, এলিমেন্টটা নিচ্ছি আলফা টাইপের এলিমেন্ট। তাহলে আলফা কার এলিমেন্ট হয়ে গেল তোমরাই বলো, আলফা কার এলিমেন্ট হয়ে গেল? অড জি এর, মানে আলফা ইজ এ ম্যাপিং ফ্রম কোথা থেকে কোথায় ম্যাপিং? জি থেকে কোথায় ম্যাপিং? জি থেকে জি টু জি। জি টু জি। তাহলে তোমাকে এমন একটা ম্যাপিং এর টার্গেট, তোমার টার্গেট হচ্ছে এমন একটা ম্যাপিং এর যে ম্যাপিংটা হবে এইচ থেকে এইচ এ, কারণ ফাই অফ আলফা তো এই অটোমরফিজম এইচ এর মেম্বার। সো ফাই অফ আলফা যেহেতু এইচ এর মেম্বার, তাহলে তোমাকে এমন একটা ম্যাপিং ডিফাইন করতে হবে যেটা এইচ থেকে এইচ এ যাচ্ছে। তাহলে কিভাবে ভাবনা চিন্তা করব? দেখো, ভাবনা চিন্তা করার রাস্তা হচ্ছে তোমাকে এইচ থেকে এইচ এ তৈরি করতে গেলে দেখো এফ ম্যাপটার কথা ভাবো, উপরে যে এফ ম্যাপটা আছে তার কথা ভাবো। তাহলে তো ছবিটার যদি ড্র করি তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। দেখো আমি ছবিটার দিকে ভাবো, এফ যেহেতু জি থেকে এইচ ম্যাপ, তাহলে এফ ইনভার্স কোথা থেকে কোথায় ম্যাপ হবে? এফ ইনভার্সটা কোথা থেকে কোথায় ম্যাপ হবে? এইচ থেকে জি। এইচ থেকে জি। তোমার টার্গেট কিন্তু এইচ এ যাওয়া, তুমি কোনো যেতে পারছো না, এইচ থেকে জিতে গেছো, তোমার কিন্তু টার্গেট এইচ থেকে এইচ এ যেতে হবে। এখন জি থেকে জিতে দেখো আমি আলফা ম্যাপ আছে, উপরে দেখো আলফা ম্যাপটা আছে, উপরে দেখো আলফা ম্যাপ জি থেকে জিতে। আবার জি থেকে এইচ এ এফ ম্যাপ আছে। সো এইচ এ জি থেকে এইচ এ তোমার কি ম্যাপ আছে? এফ ম্যাপ আছে। সরি, জি থেকে জিতে লিখি এবার, জি থেকে জিতে আলফা ম্যাপ আছে, কোনো চাপ নেই। জি থেকে এইচ এ যেতে হবে তোমার টার্গেট, তাহলে দেখো এফ ম্যাপ আছে। তাহলে ম্যাপিংটা কিভাবে নিলাম? ম্যাপিংটা নিলাম এফ ইনভার্স আলফা এ। সো তাদের কম্পোজিশন, so the mapping is f inverse alpha, and for all alpha car member, alpha belongs to odd g. So this is the thing, কিভাবে ভাবনা চিন্তাটা করবে যে কিভাবে ম্যাপটা ডিফাইন করবে। তোমার যেগুলো আছে সেগুলোকে তার সাহায্য নিয়েই কাজে করলাম, আমি তো নতুন কিছু করিনি। তোমাকে এইচ থেকে এইচে যেতে হবে, এইচ থেকে এইচে যেতে গেলে এইচ থেকে ডোমেন স্টার্ট করতে হবে। সো এফ ইনভার্স দিয়ে ভাবো, এফ ইনভার্স ফ্রম এইচ টু জি। জিটা আরেকবার কাজে লাগালাম, জি থেকে জি, কারণ ডোমেনের আলফাটাকে কাজে লাগাতে হবে। সো জি থেকে জিতে আলফা গেলাম, আবার জি থেকে এইচে চলে যাই, জি থেকে এইচে এফ চলে গেলাম। সো দিস ইজ এ ম্যাপিং ফ্রম এইচ টু এইচ। সো দিস ইজ এ ম্যাপিং, একটা ম্যাপিং কোথা থেকে কোথায়? সো এফ ইনভার্স আল এফ আল এফ ইনভার্স আলফা এফ, সরি ম্যাপিংটা কম্পোজিশন হয়, এটা উল্টো দিক থেকে হবে, আমি লেখাটা ভুল হয়েছে। ম্যাপিংটা এফ কম্পোজিশন এফ আলফা এফ ইনভার্স হয়, লেখার টেকনিকটা হয় উল্টো দিক থেকে। আমরা এ থেকে বি তে যখন বলি আর বি থেকে সি তে যখন বলি, এ থেকে বি তে ধরো এফ আছে আর বি থেকে সি তে যখন জি
জি ম্যাপ আছে, তাহলে জি কম্পোজিশন এফ কোথা থেকে কোথায় ম্যাপ? জি কম্পোজিশন এফ এ থেকে সি, A থেকে C। তাহলে এখানে ম্যাপিংটা হবে ডান দিক থেকে, বলার সময় এটা ডান দিক থেকে বলতে হবে। তাহলে এফ কম্পোজিশন আলফা এটা বলতে হবে এফ আলফা। ইজ ইট ওকে? এই হচ্ছে বিষয়। ম্যাপিংটা কিভাবে ভাবনা চিন্তা করবে বুঝতে পেরেছো? এ থেকে বি তে এফ, বি থেকে সি তে জি হলে জি কম্পোজিশন এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু সি। তো এইভাবে ভাবনা চিন্তা নাও এই ম্যাপিংটাকে আমাকে দেখাতে হবে, হোমোমরফিজম, আইসোমরফিজম আছে। আইসোমরফিজম মানে বাইজেক্টিভ হোমোমরফিজম। সো অ্যাট ফার্স্ট উইসেল এটা যেহেতু আউট অফ দ্য বক্স, এটা কিভাবে ভাবনা চিন্তা করবে সেটা। সো হোমোমরফিজম ফার্স্ট দেখাবো। ফার্স্ট আমাদের টার্গেট হোমোমরফিজম। সো হোমোমরফিজম হতে গেলে আমাকে দেখাতে হবে ফাই অফ আলফা বিটা সমান ফাই আলফা ইন্টু ফাই বিটা। এখানে আলফা বিটা কার মেম্বার? ডোমেনের মেম্বার। সো টেক টু এলিমেন্ট ফ্রম ডোমেন। সো আলফা কমা বিটা দুটো এলিমেন্ট নিলাম অটোমরফিজম জি থেকে। আমাকে দেখাতে হবে ফাই অফ আলফা বিটা প্লাস টু ফাই আলফা ইন্টু ফাই বিটা। আলফা বিটা যেহেতু অটোমরফিজমের মেম্বার, সো বাই ক্লোজার প্রপার্টি আলফা ইন্টু বিটা কার মেম্বার হবে? কারণ অটোমরফিজম তো গ্রুপ ফর্ম করে, আমরা অলরেডি প্রমাণ করেছি। অড জিরই মেম্বার হবে। অড জি এর মেম্বার হবে, কারণ এটা আমরা গ্রুপ ফর্ম করেছি। কম্পোজিশনটা প্রমাণ করা হয়েছিল ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু কম্পোজিশন বা উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট। তাহলে আলফা বিটা যেহেতু অড জির মেম্বার, বাই ডেফিনেশন অফ ম্যাপিং, আমাদের যে গিভেন ম্যাপিংটার ডেফিনেশন আছে, ফাই অফ আলফা বিটা কত হবে? মানটা যদি বসানো হয়, ফাই অফ আলফা বিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাই অফ আলফা বিটা? ফাই অফ আলফা বিটা মানে এফ ফার্স্ট ব্র্যাকেট আলফা বিটা এফ ইনভার্স, তাই তো? আলফা বিটাটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে। সো এফ লিখতে পারবে আলফা এফ ইনভার্স লিখতে পারবে, এবং এটাকে তুমি লিখতে পারবে এফ বিটা এফ ইনভার্স। লেখা যাবে কি? নাকি লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। এটা যেহেতু লেখা যাচ্ছে, তার মানে তুমি পেয়ে যাচ্ছ, এটা প্রথমটাকে লেখা যাবে ফাই অফ আলফা, এন্ড দ্বিতীয়টাকে লেখা যাবে ফাই অফ বিটা। লেখা যাবে ফাই অফ আলফা মানে এফ আলফা এফ ইনভার্স, ফাই অফ বিটা মানে এফ বিটা এফ ইনভার্স বাই ডেফিনেশন অফ ফাই, এন্ড দিস ইজ হোল্ড ফর অল আলফা বিটা কার মেম্বার? আলফা বিটা কার মেম্বার? অড জি। Or so this imply that, so you get phi of alpha beta equals to phi alpha into phi beta, and this is hold for all alpha beta belongs to origin. For all alpha beta belongs to origin. মানে জি হয়ে গেল, ফাই হয়ে গেল হোমোমরফিজম। ফাই ইজ হোমোমরফিজম। নাও আমাদেরকে দেখাতে হবে যে দিস ম্যাপ ইজ বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে দুটো জিনিস দেখাতে হয়, 1 1 এবং 1 2। সো এট ফার্স্ট আমি দেখাচ্ছি 1 1 মানে ইনজেক্টিভ পার্ট। 1 1 মানে ইনজেক্টিভ। সো ইনজেক্টিভ মানে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু ধরে নিয়ে এক্স ওয়ান সমান এক্স টু প্রমাণ করতে হয়। ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। আমাদের ডোমেন যেহেতু অটোমরফিজম জি, সো টেক টু এলিমেন্ট আলফা কমা বিটা বিলংস টু অরিজিন such that phi of alpha equals to phi of beta. তো এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু এরকম ফরম্যাটে ধরে নিলাম। আমাকে দেখাতে হবে আলফা সমান বিটা। তো ফাই আলফা সমান ফাই বিটা আমি ধরে নিয়েছি, ফাই আলফার ডেফিনেশন তোমার হাতে আছে, ফাই বিটার ডেফিনেশন তোমার হাতে আছে। ফাই আলফার ডেফিনেশন কি হবে? এফ আলফা এফ ইনভার্স, তাই তো? আর ফাই বিটা তাহলে কি হবে? এফ বিটা এফ ইনভার্স। এটা জাস্ট বসিয়ে দিলাম। এখন যেহেতু গ্রুপ, আমরা জানি অটোমরফিজম জিটা যেহেতু গ্রুপ, সো গ্রুপ হলে এফ তো অটোমরফিজম জি এর মেম্বার, আর এফ ইনভার্সটা অটোমরফিজম জি এর মেম্বার। সো বাই ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করে আমরা জানি গ্রুপে কি হয়? লেফট ক্যান্সেলেশন রাইট ক্যান্সেলেশন হোল্ড করে, বিকজ অড জি হচ্ছে গ্রুপ। গ্রুপ থিওরিতে আমরা অলরেডি যখন গ্রুপের প্রিভিয়াস সেমিস্টারে গ্রুপ থিওরি 1-এ তোমরা পড়েছো যে গ্রুপ হলে ক্যান্সেলেশন ল হোল্ড করে, বাঁ দিক থেকে এফ ক্যান্সেল করা যাবে, ডান দিক থেকে এফ ইনভার্স ক্যান্সেল করা যাবে। সো আলফা সমান বিটা। ওকে,
তাহলে আলফা সমান বিটা হয়ে গেল, মানে ফাই অফ আলফা সমান ফাই অফ বিটা ধরে নিয়ে তুমি আলফা সমান বিটা দেখিয়ে দিলে, মানে ফাইটাকে কি বলা যাবে, ইনজেক্টিভ বলা যাবে কি, ফাই ইজ ইনজেক্টিভ বলা যাবে, ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান। কারণ কি, কারণ ফাই আলফা সমান ফাই বিটা ধরে নিয়ে আলফা সমান বিটা দেখিয়ে দিচ্ছি, ফাই আলফা সমান ফাই বিটা ধরে নিয়ে আলফা সমান, এটা ইনজেক্টিভ বলা যাবে। এবার আসছি অন টু। অনটু মানে কোডোমেনের প্রতিটা এলিমেন্টের জন্য ডোমেনে একটা প্রি ইমেজ পেতে হবে, তাই তো। স্যার কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিয়ে নেওয়া যায় গামা, আলফা বিটা নিচে, তাহলে আর একটা ওই রকম টাইপের ম্যাপিং এলিমেন্ট নিয়ে যায় গামা একটা এলিমেন্ট কোডোমেন। কোডোমেন মানে কার, অটোমর্ফিজম জি না এইচ, এইচ। অটোমর্ফিজম অফ এইচ থেকে। এবং ম্যাপিংটা কিরকম আছে দেখে নাও ভালো করে, ম্যাপিংটা কিরকম আছে দেখে নাও। এফ অফ আলফা সমান ফাই অফ আলফা সমান এফ আলফা এফ ইনভার্স, এফ আলফা এফ ইনভার্স। সো অটোমর্ফিজম অফ এইচ থেকে এলিমেন্ট, দেন উই চুজ, আমাকে এলিমেন্ট চুজ করতে হবে ডোমেন থেকে, দেন উই চুজ, আমি বলবো না এলিমেন্টটা কত হবে, তোমরা বলবে। উই চুজ বলে যে জায়গাটা, সেটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম, সেটা হচ্ছে অটোমর্ফিজম অফ জি এর থেকে চুজ করতে হবে, সাজ দ্যাট, যাতে করে ফাই অফ গামা অ্যাপ্লাই করলে, ফাই অফ গামা অ্যাপ্লাই করলে, ফাই অফ ওই এলিমেন্টটা অ্যাপ্লাই করলে, যে এলিমেন্টটা চুজ করলে সেই এলিমেন্টটা অ্যাপ্লাই করলে তোমাকে গামাকে ধরে নেবে, এটাই তোমাদের টার্গেট অন টু দেখাতে গেলে। তাহলে সেই এলিমেন্টটা পাবো কি করে, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। আমি বলেছিলাম যে অন টু মানে সলিউশন ফাইন্ড, সে কোনো একটা সিস্টেমের সলিউশন ফাইন্ড করা, তার বেশি কিছু নয়, মানে সমাধান করতে শেখা। তাহলে তুমি কি করবে না, তোমার ফাই অফ আলফা সমান ধরে নাও গামা, সমীকরণটা সমাধান করো, দিয়ে তুমি সমীকরণটা সমাধান করে তুমি ভ্যালুটা বের করে নাও। সো ফাই অফ আলফা সমান যদি গামা হয়ে যায়, তাহলে তুমি আলফার ভ্যালুটা বের করে নাও। আলফা তো ডোমেনের নাম্বার, আলফার তো তোমার দরকার হচ্ছে আলফা। এটা ডেফিনেশন কি, এফ আলফা এফ ইনভার্স সমান গামা। সো আলফা সমান কত হয়ে যাবে, এফ ইনভার্স গামা, এফ ইনভার্স গামা এফ। তো দ্য রিকোয়ার্ড ভ্যালু ইজ, জিজ্ঞাসা চিহ্নটা পূরণ হবে এফ ইনভার্স গামা এফ দ্বারা। সো এফ ইনভার্স গামা এফ, আমি এবার দেখে নেবো, ভেরিফাই করে নিচ্ছি এফ ইনভার্স গামা এফ, আমি ভেরিফাই করে নিচ্ছি যে এফ ইনভার্স গামা এফ বসালে হচ্ছে কিনা, দেখতে হয়ে যাবে। সো নাও এফ ইনভার্স গামা এফ, নাও এফ এফ অফ ফাই অফ এফ ইনভার্স গামা এফ। সো ফাই অফ এফ ইনভার্স গামা এফ মানে ডেফিনেশন কি ছিল, দেখো এফ ইনভার্স কার মেম্বার, অড জি এর মেম্বার, গামা হচ্ছে এফ ইনভার্স কার মেম্বার, এফ ইনভার্স গামা এফ কার মেম্বার বলো তো, এফ ইনভার্স গামা এফ কোথা থেকে কোথায় ম্যাপিং, এফ ইনভার্স গামা এফ কোথা থেকে কোথায় ম্যাপিং, এফ ইনভার্স গামা এফ কোথা থেকে জি থেকে জি, এক্স্যাক্টলি জি থেকে জি, বিকজ এর ডোমেনটা হচ্ছে এফ এর ডোমেন, এফ এর ডোমেন হচ্ছে জি থেকে জি, so this is a mapping from G to G. এখন এই এলিমেন্টের উপর অ্যাপ্লাই করা যাক, জি থেকে জিতে ডোমেনে যদি অ্যাপ্লাই করি, তাহলে ফাই ইনভার্স গামা এফ। সো আমাদের ফাইয়ের ডেফিনেশন কি ছিল, ফাইয়ের ডেফিনেশন ছিল না, বাঁ দিকে এফ, ডান দিকে এফ ইনভার্স, মাঝে আলফা। তাহলে এখানে আলফার জায়গায় আছে তো এফ ইনভার্স গামা এফ, মাঝে আলফা, বাঁ দিকে এফ, ডান দিকে এফ ইনভার্স, বাঁ দিকে এফ, মাঝে আলফা, আলফা বলতে এফ ইনভার্স গামা এফ, আর ডান দিকে কি আছে এফ ইনভার্স। সো আলটিমেটলি এফ ইনভার্স এফ মানে আইডেন্টিটি ম্যাপিং, মানে আইডেন্টিটির সাথে গামা গুণ করলে দিস ইজ অ্যাকচুয়ালি গামা। সো দিস ম্যাপ ইজ অন টু, সো ফাই ইজ অন টু, সো ফাই ইজ অন টু, হেন্স ফাই ইজ অ্যান আইসোমরফিজম, এর থেকে প্রমাণিত হলো ফাইটা আইসোমরফিজম, হেন্স ফাই is an isomorphism. Okay, phi isomorphism. অতএব automorphism G is isomorphic to automorphism of H.
Okay, 1 minute. এর থেকে প্রমাণিত হলো অটোমরফিজম জি আইসোমরফিক টু অটোমরফিজম, বিকজ ফাইটা বাইজেক্টিভ হয়ে গেল অ্যাজ ওয়েল অ্যাজ হোমোমরফিজম। বাইজেক্টিভ হোমোমরফিজম মানে আইসোমরফিজম, আর আইসোমরফিজম হয়ে যাওয়া মানে এই দুটো সেট ডোমেন এবং কোডোমেন আইসোমরফিক। তাহলে এর থেকে প্রমাণিত হলো যে অটোমরফিজম জি ইজ আইসোমরফিক টু অটোমরফিজম এইচ। কিন্তু কোশ্চেনে তার সাথে বলেছে যে বাট নট কনভার্সলি, কনভার্স পার্টটা কিন্তু ট্রু নয়। সো নাও উই হ্যাভ টু শো যে অটোমরফিজম জি যদি অটোমরফিজম এইচ এর সাথে আইসোমরফিক হয়, জি কিন্তু এইচ এর সাথে আইসোমরফিক নাও হতে পারে। এবং এটা অ্যাকচুয়ালি করতে গেলে আমাদের আরেকটু ডিটেলসে যাওয়া দরকার ছিল, কিন্তু আমাদের একটা ইনফরমেশন কাজে লাগালেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো এটা আমাদের খুব সহজ, এটা আমি পরে আরো ডিসকাস করব, তাহলেও এখন বলে রাখছি। সো অটোমরফিজম নোড বলে একটা জিনিস তোমরা ইনফরমেশন রাখতে পারো। ইনফরমেশন আমরা পরে ক্লাসে এটা প্রমাণই করব যে অটোমরফিজম অফ জেডএন, সো অটোমরফিজম অফ জেডএন, সো এর অর্ডারটা হয়ে যায় ফাই অফ এন। ফাই মানে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, সো ফাই মানে হচ্ছে তোমরা জানো দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার হুইচ ইজ লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। তাহলে আমরা যদি এটা একটু দেখি, লক্ষ্য করো, তাহলে বলো তো অটোমরফিজম অফ এই এই ইনফরমেশনটা যদি সাহায্য নেওয়া হয়, এই ইনফরমেশনটা যদি হেল্প নেওয়া হয়, তাহলে বলো তো অটোমরফিজম অফ Z6 কত হবে? অটোমরফিজম অফ Z6 5 ফাই অফ 6, ফাই অফ 6 মানে কত? ফাই অফ 6 মানে ফাই 2 ইন্টু ফাই 3, ফাই 2 ইন্টু ফাই 3। 6 প্রাইম নয়, 6 কিন্তু প্রাইম নাম্বার নয়, প্রাইম হলে 5 হতো, 6 প্রাইম নাম্বার নয় বলে 5 হবে না। 2 প্রাইম, তাহলে 2 এর ক্ষেত্রে কত হবে? 2 মাইনাস 1। ফাই 2 মানে কত? 2 মাইনাস 1। আমরা অলরেডি জানো যে ফাই অফ পি সমান কত হয়? পি মাইনাস 1 if p is prime, p সমান প্রাইম, এটা অলরেডি জানো। ফাই পি মানে পি মাইনাস 1 if p is prime, তাহলে ফাই 2 হবে 2 মাইনাস 1 মানে 1, অ্যান্ড ফাই 3 কত হবে? ফাই 3 কত হবে? ফাই 3 মানে 2, আলটিমেটলি 2। নেক্সট অটোমরফিজম অফ Z4 ক্যালকুলেট করো। অটোমরফিজম অফ Z4 একই রকম হবে। সো এটা অ্যাকচুয়ালি অটোমরফিজম ZN, অ্যাকচুয়ালি অটোমরফিজম জি একটা গ্রুপ হয়, এবং দুই অর্ডারের গ্রুপ সাইক্লিক হবে না? হবে না? দুই অর্ডারের গ্রুপটা সাইক্লিক হবে কি? এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়? এভরি গ্রুপ অফ সাইক্লিক। এবং সাইক্লিক গ্রুপ সবসময় কার সাথে আইসোমরফিক হয়? ফাইনাইট সাইক্লিক গ্রুপ কার সাথে আইসোমরফিক হবে? জেডএন এর সাথে। এটা কার সাথে আইসোমরফিক হবে? দুই অর্ডারের গ্রুপ, তাহলে কার সাথে আইসোমরফিক? Z2, Z2 এর সাথে আইসোমরফিক হবে। এবারে আমি ক্যালকুলেট করছি, আরেকটা পার্ট ক্যালকুলেট করছি, সেটা অটোমরফিজম অফ Z4। তাহলে অটোমরফিজম Z4 একই রুলে কত হবে? তার অর্ডার কত হয়ে যাবে? হোয়াট ইজ অর্ডার অফ অটোমরফিজম Z4? ফাই অফ 4। ফাই 4 মানে 4 হচ্ছে না, তাহলে ফাই অফ 2 স্কোয়ার। এন্ড আমরা জানি ফাই অফ পি টু দি পাওয়ার এন, ফাই অফ পি টু দি পাওয়ার এন দুটো জিনিস কাজে লাগে, আছে ফাই অফ পি এন্ড ফাই অফ পি টু দি পাওয়ার এন। পি টু দি পাওয়ার এন হলে হয়, পিটা যদি প্রাইম হয়, পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস 1 ইফ পি সমান প্রাইম। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন আমরা অলরেডি জানি, না জানলে এটা জেনে নিতে হবে। প্রাইম হলে পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে দুই নাম্বারটা যেহেতু প্রাইম, তাহলে ফাই অফ 2 টু দি পাওয়ার এন মানে হবে 2 টু দি 2 স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 1, মানে 4 মাইনাস 2 মানে 2। এগেন দুই অর্ডারের গ্রুপ যেহেতু সাইক্লিক, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার যেহেতু সাইক্লিক, তাহলে দুই অর্ডারের গ্রুপটা কার সাথে আইসোমরফিক? Z2 এর সাথে। মানে এভরি গ্রুপ অফ অর্ডার n, সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n ইজ আইসোমরফিক টু Z। তাহলে দেখো অটোমরফিজম Z6, Z2 এর সাথে আইসোমরফিক, অটোমরফিজম Z4 Z2 এর সাথে আইসোমরফিক। আমরা জানি যে A যদি আইসোমরফিক টু B হয়, B যদি আইসোমরফিক টু C হয়, আইসোমরফিক চ্যাপ্টারে আইসোমরফিজম A is isomorphism to B and B is isomorphism to C, মানে A যদি B এর সাথে আইসোমরফিক, B যদি C এর সাথে আইসোমরফিক,
এ কার সাথে আইসোমরফিক? এ সিএস সি এর সাথে আইসোমরফিক। তাহলে দেখো অটোমরফিজম Z6 Z2 এর সাথে আইসোমরফিক, অটোমরফিজম Z6 Z2 এর সাথে আইসোমরফিক, অটোমরফিজম Z4 Z2 এর সাথে আইসোমরফিক। তাহলে তারা দুজন আইসোমরফিক বলা যাবে না, যাবে না? তারা দুজন আইসোমরফিক কি বলা যাবে? দুজনই তো Z2 এর সাথে আইসোমরফিক। এ আইসোমরফিক টু বি, এ আইসোমরফিক টু সি, আলটিমেটলি দে আর আইসোমরফিক। অতএব আমরা বলতে পারবো, এখান থেকে বলতে পারবো, অতএব এক্সাম্পলটা এখান থেকে দিচ্ছি, দুজনে যেহেতু Z2 এর সাথে আইসোমরফিক, তাহলে বলতে পারবো অটোমরফিজম অফ Z6 isomorphic to automorphism of Z4, but Z4 Z6 is not isomorphic to Z, কারণ তাদের মধ্যে অর্ডারটাই আলাদা। Z6 এর অর্ডার 6, Z4 এর অর্ডার 4, so they have different cardinal number, different number of elements are different. So automorphism of Z6 is isomorphic to automorphism of Z4, but Z6 is not isomorphic to Z4. So you can say that কনভার্স পার্ট মে নট বি ট্রু। শুধু এক্সাম্পলটা দিলেই কাজটা হবে। আমি এটা তোমাদের বুঝালাম কিভাবে আসছে, কেন অটোমরফিজম Z6 যে অটোমরফিজম Z4 এর সাথে আইসোমরফিক হচ্ছে, সেই জিনিসটা ব্যাপারটা বোঝালাম কিভাবে আসছে। সো কনভার্স পার্ট মে নট বি ট্রু, কনভার্স পার্ট মে নট বি ট্রু। ফর এক্সাম্পল automorphism of Z6 isomorphic to automorphism of Z4 because both of them group have order 2 and every group of order is cyclic হয়ে যাওয়ার জন্য both of the group are isomorphic to Z2, আর দুজনেই Z2 এর সাথে যেহেতু আইসোমরফিক, তারা নিজেরা আইসোমরফিক, বাট তাদের ভিতরের যে গ্রুপগুলো আছে অটোমরফিজমের ভিতরে Z6 এবং Z4 তারা কিন্তু আইসোমরফিক, but Z6 is not isomorphic to Z4. So this is the example. আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, এনি ডাউট। ওকে, সো আমরা এই জিনিসটা দেখলাম। আমরা এরপরে যে জিনিসটা আসবো সেই থিওরিটা আমরা একটু হালকা বলে নিই, যে থিওরি 4। জি একটা গ্রুপ দেওয়া আছে এবং এইচ হচ্ছে সাব গ্রুপ অফ জি। let G be a group, let G be a group and H be a subgroup of G, and H be a subgroup of G. Then NH quotient CH, মানেটা আসছে what is meaning of NH and what is meaning of CH একটু পরে আসছে। So is isomorphic to a subgroup of all H. What is NH? NH মানে হচ্ছে NH by CH, NH quotient CH বলতে পারো, where NH means NH মানে হচ্ছে সেই সমস্ত x belongs to G such that XH X inverse equals to H. অলরেডি তোমরা গ্রুপ থিওরিতে নর্মাল চ্যাপ্টারে NH এর ডেফিনেশন জানো, নর্মালাইজার অফ H। নর্মালাইজার অফ H মানে সেই সমস্ত x belongs to G such that XH X inverse equals to H is normalizer of H, is known as normalizer of H. Normalizer of H নর্মাল চ্যাপ্টারে আছে, দেখে নিতে পারো নর্মালাইজার।
ডেফিনেশনটা, অ্যান্ড CH মানে সেই সমস্ত x বিলংস টু CH এর ডেফিনেশনটা, সেই সমস্ত x বিলংস টু G such that x small h x inverse equals to h for all h belongs to h, okay, is called centralizer of h, is the centralizer of h, the centralizer. So this is the definition. So NH এবং CH এর মানে হচ্ছে এরকম, তাহলে তোমাকে দেখাতে হবে NH by CH is isomorphic to subgroup of H। তাহলে এটা করতে গেলে আমাকে একটা ম্যাপিং ডিফাইন করতে, আমি ফার্স্ট আইসোমরফিজম থিওরাম অ্যাপ্লাই করব। আগের দিনই দেখাচ্ছিলাম যে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম অ্যাপ্লাই করতে গেলে তোমাকে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে। আমরা অলরেডি দেখবো একটা প্রমাণ ক্ষেত্রে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম কাজে লাগিয়েছিলাম। যে যদি দেখা যায়, দেখো এখানে আছে, আমরা প্রমাণ করেছিলাম যে G by ZG is isomorphic to inner automorphism এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম অ্যাপ্লাই করেছিলাম। আমরা একটা ম্যাপিং ডিফাইন করেছিলাম G থেকে ING তে, যার ম্যাপিংটাকে দেখেছিলাম অন টু হোমোমরফিজম এবং যার কার্নেলটা হচ্ছে ZG। আমরা ঠিক একই রকম ব্যাপারটা এখানে করব। G থেকে ওখানে ইনার অটোমরফিজম G তে ম্যাপ ডিফাইন করেছিলাম, যার কার্নেলটাকে দেখেছিলাম ZG। এটা হোমোমরফিজম ডিফাইন করেছিলাম G থেকে ইনার অটোমরফিজম G তে, যার কার্নেলটা ZG। ঠিক এখানেও ঠিক একই কেস, যে NH থেকে আমরা একটা অড H এর একটা ম্যাপিং ডিফাইন করব, যার কার্নেলটাকে দেখাবো CH। ওকে, সো let f from a mapping NH থেকে ডিফাইন করব, কোথায় বলেছি অটোমরফিজম অফ H এ। কিভাবে ডিফাইন করছি না, f of a equals to defined by, so theta a of theta a H restriction over H, theta a কে H এর উপর রেস্ট্রিকশন করছি। তো theta a is a mapping from G to G, আমি যদি theta a কে H এর উপর রেস্ট্রিকশন করি, so theta a is a mapping from H to H। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে theta a is a, তুমি জানো যে ম্যাপিং from G to G, এবং থিটা এর ডেফিনেশনও তুমি জানো যে থিটা a of x equals to হয় a x a inverse for all x belongs to G। না, আমি যদি এটাকে রেস্ট্রিকশন করি ওভার এইচ, কারণ আমাকে এইচ থেকে এইচ এ নিয়ে যেতে হবে, আমাকে রেস্ট্রিকশন করতে হবে। থিটা এ কে রেস্ট্রিকশন করলাম এইচ, এইচ থেকে এইচ এ ম্যাপ ডিফাইন করলাম, একই ব্যাপার। থিটা এ অফ এক্স সমান হয়ে যাবে এ এক্স এ ইনভার্স, সেক্ষেত্রে এক্সটা অ্যাকচুয়ালি এইচ এর এলিমেন্ট হয়ে যাবে। রেস্ট্রিকশন করে দিচ্ছি, ওকে ছোট করে দিচ্ছি, ডোমেনটাকে ছোট করা হচ্ছে, আর কিছু না। জি ছিল ডোমেনটাকে ছোট করা। এবং এই ম্যাপিংটা যেহেতু এইচ থেকে এইচ এ ম্যাপিং, থিটা এ ম্যাপিং ফ্রম এইচ টু এইচ, থিটা এটা যেহেতু ছিল আমাদের অটোমরফিজম, রেস্ট্রিকশন অফ অটোমরফিজম is also automorphism, so theta is well defined, so this is an well defined, so theta এটা যেহেতু অটোমরফিজম, so theta এটা যেহেতু অটোমরফিজম, the mapping theta a of h is a mapping from h to h, ম্যাপিং এটা হচ্ছে h থেকে h এ ম্যাপিং, so this map is well defined। কেন well defined? কারণ it is a mapping from h to h, so then f is well defined। ওকে, নাও আমাকে দেখাতে হবে f ম্যাপিংটা হচ্ছে হোমোমরফিজম। সো হোমোমরফিজম দেখানো মানে ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিতে হবে, মানে ডোমেন হচ্ছে NH। আমি বললাম যেটা ফার্স্ট আইসোমরফিজম থিওরাম কাজে লাগাবো, ফার্স্ট আইসোমরফিজম থিওরামের যার কার্নেলটাকে দেখানোর চেষ্টা করব, এটা যে CH, এবং এটা f ম্যাপটা হচ্ছে হোমোমরফিজম। সো দুটো এলিমেন্ট নেওয়া যাক, লেট a1, a2 be two element of NH। অতএব a1 a2 যেহেতু NH এর এলিমেন্ট, সো f of a1 a2 also belongs to NH, and এটা ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী থিটা সাফিক্স এ হয়ে যাবে a1 a2 of H, থিটা a1 a2 সাফিক্স H।
এটা a1 a2 রেস্ট্রিকশন ওভার h, a1 a2 রেস্ট্রিকশন ওভার h, মানে এটাকে তুমি লিখতে পারবে থিটা a1 রেস্ট্রিকশন ওভার h and composition theta a2 restriction over h. By the definition of mapping f, so this is actually f of a1 and this is f of a2. So f is an homomorphism. So f is an homomorphism. Okay, f is homomorphism. এখানে কাজটা গোটাটাই অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন ম্যাপিং এর উপর কাজ, ঠিক আছে? তাহলে হোমোমরফিজম হয়ে গেছে, আমাকে শুধু কার্নেলটা ক্যালকুলেট করতে হবে। সো উই হ্যাভ টু ক্যালকুলেট কার্নেল, আমাকে কার্নেলটাকে দেখাতে হবে সিএইচ এর সাথে সমান। সো কার ফাই ক্যালকুলেট করা, কার ফাই মানে কি, ডোমেনের সেই সমস্ত এলিমেন্টগুলো যারা যারা কোডোমেনের আইডেন্টিটিতে ম্যাপ করে। অলরেডি ছবি জানো যে ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট যারা কোডোমেনের আইডেন্টিটিতে ম্যাপ করে, তাই তো কার্নেল। ডোমেনের সেই সমস্ত এলিমেন্টগুলো যারা কোডোমেনের আইডেন্টিটিতে ম্যাপ করছে। তাহলে আর5 মানে সেই সমস্ত ডোমেনের এলিমেন্ট। সো ডোমেনের এলিমেন্টগুলো দেখতে কি কোথা থেকে, ডোমেন বলতে এনএইচ। তো টেক এ এলিমেন্ট ফ্রম ডোমেন যে যার উপর এফ অ্যাপ্লাই করলে সেটা কার আইডেন্টিটিতে ম্যাপ করবে, কোডোমেনের আইডেন্টিটি। সেখানে কোডোমেনের আইডেন্টিটি বলতে অটোমরফিজম অফ এইচ এর আইডেন্টিটি। সো অটোমরফিজম অফ এইচ এর আইডেন্টিটি মানে কি, আইডেন্টিটি ফাংশন অন এইচ, আইএইচ। ভেরি গুড, আইএইচ। সো দিস ইজ অ্যাকচুয়ালি আই অফ এইচ। এন্ড এটাকে তুমি যদি মানটা বসিয়ে দাও, সো ইউ গেট দ্য ভ্যালু a belongs to nh such that f এর ভ্যালুটা তোমরা জানো উপরের লাইনে থিটা এ রেস্ট্রিকশন ওভার h ছিল, তাই তো? উপরের লাইনে চলে যাও, f এর ভ্যালু থিটা এ রেস্ট্রিকশন ওভার h এবং ইট ইজ অ্যাকচুয়ালি ih। দুটোই ফাংশন, থিটা এ রেস্ট্রিকশন ওভার h ইজ এ ফাংশন ফ্রম h to h and ih ইজ এ ফাংশন ফ্রম h to h। এবং দুটো ফাংশন ইকুয়াল হওয়ার মানে হচ্ছে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ভ্যালু সেম দিবে। সো this is equal means theta a of x equals to ih of x for all x belongs to কি হবে, g হবে না h হবে, ডোমেন কে এক্ষেত্রে h, ডোমেন যেহেতু h, সো ডোমেনের প্রতিটা পয়েন্টে ফাংশন সেম। রেস্ট্রিক্ট ম্যাপিংটা হচ্ছে h থেকে h, থিটা এটাকে রেস্ট্রিকশন করা হয়েছে। So this is the definition, theta এর definition তোমরা অলরেডি জানো। সেই সমস্ত a belongs to nh such that theta a মানে a x a inverse equals to I each of x মানে identity function on h মানে x and for all x belongs to h। তার মানে হয়ে গেল, এটা যদি ও পাশে নিয়ে যাওয়া যায়, a belongs to nh such that ax equals to xa for all x belongs to h। ax equals to xa for all x belongs to h, তার মানে হচ্ছে দেখো এটা ch এর ডেফিনেশনটিকে স্যাটিসফাই করছে। দেখো তো ch এর ডেফিনেশন দেখো, x h x ইনভার্স ইকুয়ালস টু h, x h x ইনভার্স ইকুয়ালস টু h। তুমি তার আগের লাইনটা থেকেও দেখো, হ্যালো হবে, আগের লাইনটা থেকে দেখলেও হবে, লাইনটা না লিখে এই লাইনটা থেকে দেখলেও হবে। ax a ইনভার্স ইকুয়ালস টু h ফর অল x বিলংস টু h, এখানে x এর জায়গায় h আছে, আর কিছু নাই, তুমি h দ্বারা রিপ্লেস করতে পারো, তাই তো? মানে ফর অল h বিলংস টু h, মানে কি ছিল, ফর অল h বিলংস টু h মানে মাঝের এলিমেন্টটা কার, কোথাকার এলিমেন্ট হতে হবে, মাঝের এলিমেন্টটা কার এলিমেন্ট, মাঝের এলিমেন্টটা h এর এলিমেন্ট, মাঝে x h x ইনভার্স ইকুয়ালস টু h, মাঝের এলিমেন্টটা h এর এলিমেন্ট, ডান দিকের এলিমেন্টটা h এর এলিমেন্ট। সো এখানে দেখো, এখানে মাঝের এলিমেন্টটা কি আছে, মাঝের এলিমেন্টটা x, x কার এলিমেন্ট, মাঝের এলিমেন্টটা h এর এলিমেন্ট, ডান দিকের এলিমেন্টটাও h এর এলিমেন্ট, এবং a এলিমেন্টটা nh এর মেম্বার। nh এর মেম্বার মানে দেখো ওখানে a বিলংস টু কি ছিল দেখে নাও, ওখানে a বিলংস x বিলংস টু g ছিল, এখানে x, এখানে দেখো x বিলংস টু g ছিল বাঁ দিকে, ch এর x বিলংস টু g ছিল, এক্ষেত্রে a বিলংস টু nh আছে, nh এ থাকা মানে g তে আছে, কারণ nh is a subset of g। ওকে, it satisfy the condition of ch, so এটা মানেই হচ্ছে ch। তার মানে
তুমি বলতে পারলে যে এখানে কিন্তু ফার্স্ট আইসোমরফিজম থিওরাম যদি আমরা কাজে লাগাই, আমরা ফার্স্ট আইসোমরফিজম থিওরামে যদি কাজে লাগাই, এখানে কিন্তু অন টুটা দেখানো হয়নি। সো অন টু না দেখালে কি হয়, ফার্স্ট আইসোমরফিজম থিওরাম মনে আছে কি? দেখে নাও একবার দরকার পড়লে। ফার্স্ট আইসোমরফিজম থিওরামে দেখো, হয়ে গেল বাবু, দেখো ফার্স্ট আইসোমর বাঁ দিকে দেখা আগের দিন করেছিলাম, দুটো থিওরি স্টেটমেন্ট হয় ফার্স্ট আইসোমরফিজম। যদি হোমোমরফিজম হয়, শুধু হোমোমরফিজম হয়, তাহলে ফাইভ যদি জি থেকে জি ডেস্টে শুধু হোমোমরফিজম হয়, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম বলছে জি বাই কার ফাই আইসোমরফিক টু ফাই জি। কিন্তু অন টু হোমোমরফিজম হয়ে গেলে ফাই জিটা আবার জি ডেস্টের সাথে সমান। তাহলে আমরা এক নাম্বারটা কাজে লাগাচ্ছি এখানে। এক নাম্বারটা যদি কাজে লাগানো হয়, তাহলে ফাই ফ্রম জি টু জি ডেস্ট, যেহেতু হোমোমরফিজম, এখানে ফাই বলতে এফ আছে, তাহলে এফ ফ্রম এখানে এনএইচ থেকে অটোমরফিজম অফ জি তে সেট অফ অল অটোমরফিজম জি তে যেহেতু হোমোমরফিজম হচ্ছে, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম কাজে লাগালে জি বাই কার ফাই আইসোমরফিক টু ফাই জি হবে। তাহলে এখানে ওই স্টেটমেন্টটা যদি কাজে লাগাই, আমরা ম্যাপিংটা কোথা থেকে কোথায় আছে দেখে নাও এবার। ম্যাপিংটা কোথা থেকে, এফ হচ্ছে এনএইচ থেকে অটোমরফিজম অফ এইচ। সো বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরাম, by first isomorphism theorem, we get NH by CH is isomorphic to phi of G হতো, এখানে G বলতে NH, phi of NH, তাই তো। বাট phi of G আমাদের কি ছিল, ওখানে কি ছিল, দুটোর মধ্যে কম্পেয়ারটা বুঝতে পারছো, ওখানে ছিল G বাই কার ফাই আইসোমরফিক টু ফাই অফ G। বাট ফাইটা কোথা থেকে ম্যাপিং ছিল, জি থেকে জি ডেস্টে ছিল। তাহলে ফাই জিটা কার সাবগ্রুপ, ফাই জি অলওয়েজ সাবগ্রুপ অফ জি ডেস্ট, ফাই জি অলওয়েজ সাবগ্রুপ অফ জি ডেস্ট। তাহলে এখানে ফাই অফ এনএইচ কার সাবগ্রুপ হবে, ফাই অফ এনএইচ ইজ এ সাবগ্রুপ অফ কার, ফাই অফ এনএইচ। ফাইটা কোথা থেকে কোথায় ম্যাপ, সিএস ফাইটা ফাইটা হচ্ছে, হ্যাঁ তাহলে এখানে 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 যে ফাই নয়, এখানে ফাই এর জায়গায় এখানে এফ আসতে, সরি এফ হবে, ফাই জায়গায় এফ, কারণ এফ দিকে কাজ হচ্ছে, ম্যাপিংটা এফ আছে, তো ফাই জায়গায় এফ। তাহলে এফ অফ এনএইচ, এফ অফ এনএইচটা কার সাবগ্রুপ, এফ অফ এনএইচটা কার সাবগ্রুপ, মানে ফাই জি অড এইচ। তাহলে এখানে ফাই জিটা যেহেতু জি ডেস্টের সাবগ্রুপ ছিল, তাহলে এফ অফ এনএইচ, বাট এফ অফ এনএইচ is a subgroup of odd H, subgroup of odd H, right? মানে ফাই জিটা ছিল জি ডেস্টের সাবগ্রুপ, আর এখানে এফ অফ এনএইচ ইজ সাবগ্রুপ অফ অড H। তাহলে দেখো এনএইচ বাই সিএইচ আমি বলতে পারবো NH by CH is isomorphic to a subgroup. NH by CH is isomorphic to a subgroup of odd H. A subgroup of odd H. Okay. NH by CH is subgroup of odd H. H বিষয়। তার মানে কি দাঁড়িয়ে গেল, দেখো আমরা এটাই দেখাতে চাইছিলাম, NH by CH is subgroup of odd H। তাই আমাদের টার্গেট ছিল প্রমাণ করা NH by CH is subgroup of odd H, মানে কোশ্চেন গ্রুপটা ঠিক আছে। সাবগ্রুপ অফ odd H, NH by CH হচ্ছে সাবগ্রুপ অফ odd H। তাহলে এই হচ্ছে বিষয়। এখান থেকে একটা করলারি করা যেতে পারে, নোট বলে একটা করলারি। দেখো আমাদের এটাই দেখাতে হতো, NH by CH যে সাবগ্রুপ অফ odd H। তাহলে এখান থেকে একটা করলারি, if we put G সমান H, if we put G সমান H, G এর জায়গায় যদি আমি H পুট করি, then NH equals to কত ছিল, then NH বলতে NH এর জায়গায় কি হবে, NG, তাই তো। তাহলে NH and NG equals to G হয়ে যাবে, so NH NG equals to G।
এইচ এর জায়গায় যদি আমি জি পুট করি তাহলে ওখানে এনএইচ সমান হয়ে যাবে, এনএইচ এর ডেফিনেশনটা দেখো, এনএইচ এর ডেফিনেশনটা হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট এক্স এইচ এক্স ইনভার্স ইকুয়ালস টু এইচ। তাহলে এইচ এর জায়গায় আমি যদি জি পুট করি সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট এক্স জি ইকুয়ালস টু, দেখো দাঁড়াবে কি এরকম, এরকম সিচুয়েশনটা দাঁড়াবে যে সেই সমস্ত এক্স এন এর জায়গায় যদি জি পুট করি তাহলে এক্স জি এক্স ইনভার্স ইকুয়ালস টু জি, মানে এক্স জি ইকুয়ালস টু জি এক্স, অ্যান্ড দিস ইজ অলওয়েজ হোল্ড, কারণ এক্স জি এক্সটা যেহেতু জি এর মেম্বার, এক্স জি ইকুয়ালস টু জি অ্যান্ড জি এক্স ইকুয়ালস টু জি, সো দিস সেট মানে এন জি ইকুয়ালস টু হয়ে যাবে জি, এন জি ইকুয়ালস টু জি। অ্যান্ড সি অফ জিটা কত হচ্ছে দেখে নেওয়া যাক। সি অফ জি মানে সেন্টার অফ জি হয়ে যাবে, সেক্ষেত্রে জেড জি চলে আসবে। সি অফ জি মানে যারা জি এর সাথে কমিউট করছেন। সেন্টার অফ জি এর ডেফিনেশন তোমরা জেড জি জানো, সেন্টার অফ এ গ্রুপ, সেন্টার অফ এ গ্রুপ মানে আমরা যদি এইচ এর জায়গায় এগেন যদি পুট করি, এইচ সমান যদি আমি জি পুট করি তাহলে সি অফ জি মানে হয়ে গেল যারা এক্স এইচ এক্স ইনভার্স ইকুয়ালস টু এইচ, মানে তুমি এই লাইনটা মানে কি এক্স এইচ এক্স ইনভার্স ইকুয়ালস টু এইচ, এটা মানে তুমি লিখতে পারো এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স ফর অল এইচ বিলংস টু এইচ ছিল, ফর অল এইচ বিলংস টু এইচ। তাহলে এখানে হয়ে যাবে এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স হয়ে যাবে এইচ এক্স ফর অল এক্স বিলংস টু জি, যারা জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করে, যারা জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করে সেই গ্রুপটা হয় সেন্টার অফ দ্য গ্রুপ, মানে জেড জি হয়ে যাবে। সো দিস গ্রুপ ইজ জেড জি। কি হলো, দুটো জিনিস পাওয়া যাচ্ছে। যদি আমরা এইচ ইকুয়ালস টু জি পুট করি তাহলে এনএইচটা জি এর সাথে সমান হচ্ছে এবং সি অফ এইচটা জেড জির সাথে সমান হচ্ছে, তাহলে এনএইচটা জি এর সাথে সমান হচ্ছে, সি অফ এইচটা জেড জির সাথে সমান হচ্ছে। দেন উই গেট এনএইচ ইকুয়ালস টু জি অ্যান্ড সি অফ এইচ ইকুয়ালস টু জেড জি, তারা জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট, অবভিয়াস। সি অফ এইচ এর জায়গায় সি অফ জি ইকুয়ালস টু সি অফ জি, সি অফ জি ইকুয়ালস টু জেড জি। তাহলে উপরের সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই, যেহেতু জি সমান এইচ হয়ে যাচ্ছে তাহলে ম্যাপিংটা হয়ে যাবে, ম্যাপিংটা সো জি বাই জেড জি হয়ে যাবে, অতএব সো উই গেট এনএইচ এর জায়গায় কত বসাতে পারবো, এনএইচ এর জায়গায় যে উপরের সমীকরণে যদি এইচ এর জায়গায় জি পুট করি তাহলে এনএইচ, এইচ এর জায়গায় জি পুট করছি তাহলে এনজি, তাহলে কি হয়ে যাবে এনজি, এনজি বলতে কি বলতো, এনজি বলতে আমাদের কি আছে জি, এনজি বলতে জি, আর এই যে এবং এইচ এর জায়গায় যেহেতু জি পুট করছি তাহলে সিজি, সিজি বলতে আমরা জেড জি, সিজি বলতে জেড জি, এবং জি বাই জেড জি গ্রুপটা কার সাথে আইসোমরফিক হয়, জি বাই জেড জি ইজ ইকুয়ালস টু ইনার অটোমরফিজম, তুমি পেয়ে যাবে এই সাবগ্রুপ, মানে সেটা হচ্ছে অটোমরফিজমের একটা সাবগ্রুপ, আর এটা অড জি এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে, ইট ইজ এ সাবগ্রুপ অফ অড জি। বা তুমি যদি একটু আরেকবার লিখতে চাও লিখতে পারো। দেন উই গেট n of g divided by c of g is isomorphic to a subgroup, subgroup of কি হয়ে যাবে, subgroup of অটোমরফিজম অফ কি, জি এর জায়গায় এইচ এর জায়গায় তো জি পুট করেছো, তাহলে অড জি, এন জি মানে কি চলে আসবে, এন জির ভ্যালুটা কি আছে উপরের লাইনে জি, জি সিজির ভ্যালুটা জেড জি, সিজির ভ্যালুটা জেড জি, এ সাবগ্রুপ অফ অটোমরফিজম, অটোমরফিজমের একটা সাবগ্রুপ সিনা কে হয় তোমরা জানো তো, অটোমরফিজমের একটা সাবগ্রুপ এটা হয় ইনার অটোমরফিজম, এটা কার সাথে সমান হয়ে গেল, অর্থাৎ এর একটা করলারি বলতে পারো, যে এটা এখান থেকে এই রেজাল্টটা থেকে আমরা প্রিভিয়াস রেজাল্টটা ডিডাকশন করতে পারি। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট যে দেখলাম ইনার অটোমরফিজম জি ইজ ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয় তাহলে যদি only contains the identity mapping then G is commutative, and G commutative হলে inner automorphism G টা contains identity। সো আমরা ফার্স্ট এই প্রপার্টিটা দেখলাম, এবং 2 নাম্বার যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট দেখলাম ইনার অটোমরফিজম জি ইকুয়ালস টু সেটটা আইডেন্টিটি ম্যাপিং কন্টিনিউ করে, আইডেন্টিটি ম্যাপিং দেন জি ইজ কমিউটেটিভ, জি কমিউটেটিভ হলে ইনার অটোমরফিজম জিটা আইডেন্টিটি। 2 নাম্বার দেখলাম অটোমরফিজম জি সমান যদি আইডেন্টিটি হয় তাহলে জি কমিউটেটিভ হবে, উল্টো দিক থেকে কিন্তু বলা যাবে না, উল্টো দিক থেকে ট্রু হয় শুধুমাত্র ইনার অটোমরফিজমের ক্ষেত্রে।
অটোমরফিজম জি এর ক্ষেত্রে উল্টো দিকটা বলা যাবে না। এবং অটোমরফিজম জিটা যদি আইডেন্টিটি ম্যাপিং হয়ে থাকে তাহলে এ স্কোয়ার সমান ই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে জিনিসটা কাজে লাগছে ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স একটা ম্যাপিং, তাই তো? অর্থাৎ আমরা যে পেপারটা দেখলাম সেটা হচ্ছে তার কিছু এক্সাম্পলও বললাম। ইনার অটোমরফিজম জেড সমান আইডেন্টিটি ম্যাপিং, ইনার অটোমরফিজম অফ জেড এন সমান আইডেন্টিটি এলিমেন্ট থাকছে আইডি, inner automorphism of Z2 cross Z2 ID because Z2 cross Z2 commutative Zn and Z are both commutative। আমরা তারপরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে দেখবে যে Ix সমান X অলওয়েজ অটোমরফিজম হয়, কিন্তু ইনার অটোমরফিজম ZG তে শুধু অটোমরফিজম G তে যেহেতু আইডেন্টিটি ম্যাপিং ইজ দ্য অনলি অটোমরফিজম দেওয়া আছে, তাহলে সেটা দেওয়া আছে। আমরা ফাই অফ এক্স সমান এক্স একটা অটোমরফিজম এবং ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স অলসো অটোমরফিজম বিকজ জি কমিউটেটিভ। যেহেতু দুটো অটোমরফিজম হয়ে গেছিল, আমাদের হাতে দিয়ে আছে একটা অটোমরফিজম, তাহলে তারা দুজন সমান অর্থাৎ এক্স স্কোয়ার সমান অর্থাৎ স্কোয়ার সমান। তারপরে যে জিনিসটা দেখলাম জি আইসোমরফিক টু এইচ হলে অটোমরফিজম জি আইসোমরফিক টু অটোমরফিজম এইচ হবে, তো কনভার্স পার্টটা ট্রু নয়। সেক্ষেত্রে ম্যাপিংটা কিভাবে ডিফাইন করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখলাম। এবং লাস্ট যে উল্টো দিকটা যে অটোমরফিজম জি যদি অটোমরফিজম এইচ এর সাথে আইসোমরফিক হতে জি এইচ এর সাথে আইসোমরফিক হচ্ছে না, তার এক্সাম্পল দেওয়া হলো অটোমরফিজম Z6 আইসোমরফিক টু অটোমরফিজম Z4, বাট Z6 is not isomorphic to Z4. So this is an important problem. এই যে প্রমাণটা আছে 3 নম্বর থিওরিটা, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, প্রমাণ এসে থাকে এবং তার কাউন্টার এক্সাম্পলটাও আসে পরীক্ষায়। Give an example of two groups whose automorphism are isomorphic, তাহলে দুজন অটোমরফিজম যদি নেওয়া হয় তারা আইসোমরফিক হবে, কিন্তু গ্রুপ দুটো আইসোমরফিক হবে। সেক্ষেত্রে তুমি এই এক্সাম্পলটা বলবে। এবং লাস্ট যে জিনিসটা দেখলাম যে জি যদি কোনো একটা গ্রুপ হয়, এইচ যদি কোনো একটা সাবগ্রুপ অফ জি হয়, NH by CH is a subgroup, is isomorphic to a subgroup of odd H। এখানে NH এবং CH এর ডেফিনেশন নিচে লেখা আছে। আমরা নেক্সট দিন যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখাবো যে অটোমরফিজম Zn is isomorphic to UN বা Zn স্টার বলতে পারি, অটোমরফিজম Z is isomorphic to Z2 এবং অটোমরফিজম অফ Q isomorphic to Q স্টার। এই সকল জিনিসগুলো অর্থাৎ অটোমরফিজমের কিছু প্রবলেম আলোচনা করবো। আজকে কিছু থিওরি আলোচনা করা হলো, আর নেক্সট দিন কিছু এই রিলেটেড প্রবলেম আলোচনা করব। সো থ্যাংক ইউ।